নাম জামাত, তাদের দলের নাম এনসিপি, তাদের দলের নাম হচ্ছে বিএনপি, আবার তাদের নেতার নাম হচ্ছে হান্নান মাসুদ। আমরা গতকালকে দেখতে পাচ্ছি, গত পরশু দিনের একটি ঘটনা মিডিয়াতে গতকালকে এসেছে। হান্নান মাসুদের দুই বন্ধু একটি মেয়েকে ধর্ষণ করেছে। আমরা হান্নান মাসুদের গলা ছিঁড়ে চিল্লানো আর দেখতে পাই না। প্রিয় বন্ধুরা, আমার পূর্ববর্তী কর্মক বলে গেছেন যে এই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে 6টি আসন পেয়ে আপনারা কি এই ধর্ষণকে জাস্টিফাই করতে চান কিনা? প্রিয় বন্ধুরা, তার আগে একটি কথা বলতে চাই, এদের পূর্বপুরুষ 71-এ আমাদের এই দেশে 2 লক্ষ এনসিপিআর রাজাকার এই বাংলাদেশে এসে গত 1.5 বছরে সেই ধর্ষণের জাস্টিফাই দেওয়ার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে এটি যুদ্ধ চলতেছে। ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে হামলা করেছে এবং ইরানের প্রেসিডেন্টকে নিহত হতে হয়েছে। আমরা দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি একটি প্রেস রিলিজ দিলেন, সেখানে বললেন ইরান নাকি মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করতেছে। আমরা বলতে চাই এই প্রেস রিলিজ একান্তই ওরা নিজের প্রেস রিলিজ, এটা মানুষের বক্তব্য না, এটা বাংলাদেশের ছাত্র সমাজের বক্তব্য না, এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের বক্তব্য না। প্রিয় বন্ধুরা, আজকে এই এমন এক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এমন এক পরিস্থিতি দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিতে আমাদেরকে গত ইন্টারিমেরা বলে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আমরা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলাম, তখন ডিসি বাসুদের নেতৃত্বে আমাদের বোনদের তুলে মিলিটারি পিছিয়েছিল তারা। এই রাজু ভাস্করদের এইখানে দাঁড়িয়ে গত কিছুদিন আগে পুলিশ সেনায় আমার বোনদেরকে নিপীড়ন করা হয়েছে। সেই নিপীড়ন যারা করেছে তারা আবার বহু দলের, তারা একসময় করতে ছাত্রলীগ, তারপরে তারা করেছে, এখন তারা ছাত্র দল করে। এই শেল্টার, এই ধর্ষকের শেল্টার যারা দেয় সেই দলের ভেদ কাটিয়ে ফেলবে ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে বলতে চাই, যারা জাস্টিফাই করবে ক্ষমতায় গিয়ে ধর্ষককে, তাদের চেয়ার, ওই চেয়ারের 4টি পায়ে ভরে ফেলবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি KM আব্দুল্লাহ নিশাত। উপস্থিত বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে এখন এমন একটি পরিস্থিতি চলছে যে সময়ে বিচারহীনতা হয়ে দাঁড়িয়েছে একটি নিত্যদিনের একটা বস্তু, এবং ধর্ষণ নিপীড়ন হয়ে গেছে এমন ভাবে নর্মালাইজ করা হয়েছে, যেখানে দিনে রাতে কোথাও রাস্তাঘাটে, স্কুলে, অফিসে কোথাও আমাদের নারীরা, কোথাও আমাদের মা বোনেরা সেফ ফিল করে না। আজকে বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত সময়ে আমার বোন, আপনাদের বোন তনুর কথা মনে আছে কিনা আমরা জানি না, সেই তনুকে ক্যান্টনমেন্টে নিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। সেই তনুর ধর্ষণ এবং হত্যার বিচার আমরা আজও পাই নাই। আপনাদের মনে আছে মুনিয়ার কথা, যেই মুনিয়াকে কিনা বসুন্ধরা মালিকের গ্রুপ, বসুন্ধরা গ্রুপের যে মালিক, সেই বসুন্ধরা গ্রুপের মালিক আনভির প্রধান, যে কিনা ধর্ষণ করে এবং পরবর্তীতে সেই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়, সেই খুন এবং ধর্ষণের বিচার আজ আমরা পাই নাই। বন্ধুগণ, নোয়াখালীর সেই সুনাইমুড়ির ঘটনা আপনাদের মনে আছে, আওয়ামী লীগে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে সেই মহিলাকে গণধর্ষণ করা হয়, সেই বিচার আজ আমরা পাই নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে বৈষম্যহীনতা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষ একই ধরনের সুযোগ সুবিধা, একই আইন ব্যবস্থা, সকল কিছু সুবিচার পেয়ে জীবন ধারণ করবে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখলাম জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার পর এই জুলাইয়ের চেতনাকে নিয়ে একটি গোষ্ঠী ব্যবসা তার নিজের স্বার্থ হাসিল করার পায় তারা নিচ্ছিল। যেরকমটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগকে ব্যবসা করতে, আমরা ঠিক এখনো জুলাইয়ের চেতনা নিয়ে এই এনসিপি, জামাত, তারা এই রাজাকার, এই গোষ্ঠী তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা দেখছি তারা
বিভিন্ন ব্যাপারে সকল ব্যাপারে সরব। আমরা তাদেরকে দেখেছিলাম যে কিছুদিন আগে মাদ্রাসার এক শিক্ষার্থীকে যখন ধর্ষণ করা হয়, তারা রাস্তায় নেমেছিল, শিবিরের নেতারা রাস্তায় নেমেছিল। কিন্তু আজকে যখন অন্যান্য যখন বিশ্ববিদ্যালয়, অন্যান্য ক্যাম্পাস কিংবা অন্যান্য জায়গার যখন অন্যান্য বিভিন্ন স্থানে যখন নারীরা আজকে ধর্ষিত নিপীড়িত হচ্ছে, তখন সেসব ব্যাপারে তাদের আজকে কোনো আওয়াজ নাই, তাদের কোনো ফাটা গুলি নাই। আমরা বলতে চাই এসব বিচারিতা বন্ধ করতে হবে। আমরা বলতে চাই আজকে এই নির্বাচন পরবর্তী সময়ে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে, যখন জনগণের নিয়ে তখন মানুষ আজকে ক্ষমতায় বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন সেই জনগণের ম্যান্ডেট যদি পূরণ করতে না পারে, এই জনগণের যে আমাদের যে নারী বোনেরা রয়েছে, যে মা বোনেরা রয়েছে, যে ভাইয়েরা রয়েছে, তাদের জীবনের নিরাপত্তা যদি দিতে না পারে, তাদের জানমালের নিরাপত্তা যদি দিতে না পারে, তাহলে আমরা হুঁশিয়ার দিয়ে জানাই দিতে চাই যে আগের যে রাষ্ট্রের চরিত্র ছিল, সেই একই চরিত্র যদি এখনো পর্যন্ত বহাল থাকে, যে বিচারহীনতার চরিত্র, সেই যে ভ্রটবাজের যে চরিত্র এখনো যদি বহাল থাকে, তাহলে এই বাংলাদেশের 16 কোটি মানুষ, এই বাংলাদেশের ছাত্র শিক্ষক জনতা, শিক্ষার্থী জনতা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ আপনাদেরকে টেনে হিচড়ে সেই মশারত থেকে নামাবে। আমরা অবিলম্বে বলতে চাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অবিলম্বে দেশের সকল জায়গায়, সকল প্রান্তে, সকল মানুষের, সাধারণ মানুষের, নারী, কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। যদি জানমালের নিরাপত্তা দিতে না পারেন, যদি সুবিচার করতে না পারেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে এই জনগণ আপনাদেরকে সেই ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে। অবিলম্বে সকল ধরনের ধর্ষণ, খুন, মৃত্যুর সঙ্গে জড়িত হান্নান মাসুদের, বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি, এই হান্নান মাসুদের যেই দুজন সংগঠনের যে নেতা বা কর্মী যে এই ধর্ষণ কাণ্ডের লিপ্ত ছিল, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিচার সুনিশ্চিত করতে হবে অবিলম্বে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে, গড়ে তুলবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ। ধন্যবাদ শাহজাদ সাহেবকে।